ভাই বাড়ির মানুষেরা ভালো আছেন সবাই? আমার মা বোনেরা আপনারা ভালো আছেন সবাই? ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় জোটের পক্ষ থেকে কাউনিয়া পীরগাছার টেপা মধুপুর ইউনিয়নে আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট টেপা মধুপুর ইউনিয়নের সর্বস্তরের জনতা, আপনাদের সকলকে আমার দল এবং 10 দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম। স্মরণ করি আমাদের সেই সব বীর সেনানীদের, যাদের জীবনের বিনিময়ে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি 24-এর অভ্যুত্থানে শাহাদত বরণকারী সকল ভাই এবং যারা আহত যোদ্ধা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপরে রহম করেন। ভাইরা আমার, সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে 2টি পক্ষ হয়েছে। একটা পক্ষ সংস্কার এবং বিচার চায়, আর একটা পক্ষ সংস্কার এবং বিচার চায় না। একটা পক্ষ আছে আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকব? আমরা কি গোলামীর বাংলাদেশের পক্ষে না আজাদির বাংলাদেশ? গোলামী না আজাদি? গোলামী না আজাদি? আপোষ না সংগ্রাম? সুপ্রিয় টেপা মধুপুরবাসী, সেই আজাদির বাংলাদেশের জন্য আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াত ইসলামী, খেলাফত পার্টি সহ 10টা দল একযোগে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সংগ্রামী জনতা, এই কাউনিয়া পীরগাছার রংপুরবাসী, আমার এই টেপা মধুপুরবাসী, আমরা দীর্ঘ সময় ধরে অবহেলিত, আমরা দীর্ঘ সময় ধরে বঞ্চনার শিকার হয়ে এসেছি। এর পূর্বে আমরা যাদেরকে এমপি বানিয়ে পাঠিয়েছি, তারা আমার টেপা মধুপুরবাসীর দিকে নজর দেয় নাই। আমার টেপা মধুপুরের চরাঞ্চলের মানুষেরা, আমার টেপা মধুপুরের পাড়া মহল্লার মানুষেরা বর্ষাকালে রাস্তায় হাঁটতে পারে না। আমার এখানে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা হয় না।
পত্রিকায় খবর আসে, যে জায়গায় প্রয়োজন নাই সেখানেও ফ্লাইওভার করা হয়েছে। অতএব টেপা মধুপুরবাসী সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে, এবারের সংসদ নির্বাচনে তারা সিদ্ধান্ত নিয়েছে এই রংপুরের বৈষম্য যারা দূর করার কথা সংসদে বলতে পারবে তাদেরকেই তারা ভোট দিয়ে সংসদে পাঠাবে। ভাইরা আমার, কথা দিচ্ছি, শুধু কাউনিয়া পীরগাছা নয়, আল্লাহ যদি আমাকে শাপলা মার্কায় কবুল করে, গোটা রংপুরের বৈষম্য দূর করার জন্য ওই সংসদে আমরা কথা বলবো। ভাইয়ের আমার, আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, আমাদের মানুষের কর্মসংস্থান নাই, শত শত কিলোমিটার পাড়ি দিয়ে পরিবারকে ফেলে রেখে আমার এলাকার মানুষকে ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করতে হয়, রিক্সা চালাতে হয়, অন্য জায়গায় গিয়ে কৃষি কাজ করতে হয়। অথচ অপার সম্ভাবনার আমার এই জায়গায়, আমার এই রংপুরে, আমার এই কাউনিয়া পীরগাছায় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় নাই। আমাদের পাশেই তিস্তা নদী, এই টেপা মধুপুরের কোল ঘেঁষে ইপিজেড হওয়ার কথা এখনো হয় নাই। আল্লাহ যদি শাপলা মার্কায় আমাকে কবুল করে, তাহলে কর্মসংস্থানের জন্য, মানুষকে স্বাবলম্বী করার জন্য এই তিস্তার পারে কাউনিয়া পীরগাছায় আমরা ইপিজেড নিয়ে আসবো। ইপিজেড করার সময়ে যার যেটা ন্যায্য পাওনা, যার জমি অধিগ্রহণ করা হবে, যার বাড়ির পাশে ইপিজেড হবে, টেপা মধুপুরে ইপিজেড হবে, যাদের ন্যায্য পাওনা আছে সমস্ত পাওনা তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। শুধু তাই না, আমার কাউনিয়া পীরগাছার মানুষেরা তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। ভাইরা আমার, এই কাউনিয়া পীরগাছার মানুষেরা প্রশাসনিক, আইনগত, সরকারি অফিসে এবং চিকিৎসার সময়গুলোতে যে বিপদে পড়ে, সেই বিপদগুলোতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা জনসেবা সেন্টার বানাবো। ভাইরা আমার, আমার মানুষেরা সরকার থেকে আসা বরাদ্দ মসজিদ মন্দিরগুলো সঠিকভাবে পায় না। আমরা নিয়াত করেছি কতটুকু বরাদ্দ আসলো সেটা জনগণকে জানানোর জন্য কাউনিয়া পীরগাছার ইউনিয়নগুলোতে এই টেপা মধুপুরে আমরা একটা বোর্ড টানা দিয়ে সেখানে হিসেব, বরাদ্দের হিসেব জনগণের কাছে আমরা উপস্থাপন করব। ভাইরা আমার, সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে যত ধরনের সরকারি সুবিধা আছে, যত ধরনের ভাতা আছে, আমরা যারা ন্যায্য হকদার আমরা তাদের কাছে সেটা পৌঁছায় দেব। আমরা আমাদের অঞ্চল থেকে যারা প্রবাসে যেতে চান তাদের প্রবাস যাওয়াটাকে আমরা সহজ করে তুলব, ট্রেনিং এর ব্যবস্থা করব, বিদেশের সাথে সম্পর্ক করে আমার এলাকার মানুষদের বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমার মা বোনেরা যেন ঘরে বসে স্বাবলম্বী হতে পারে, সেজন্য কুটির শিল্প, হস্তশিল্প এবং নারী উদ্যোক্তা আমরা তৈরি করব। আমার কৃষকেরা
যাতে সারের সংকটে না ভোগে, আমার কৃষকেরা যাতে ফসলের ন্যায্য মূল্য পায়, আমার কৃষকেরা যেন কোনোভাবে অবহেলার শিকার না হয়, আমার চরাঞ্চলের মানুষেরা তারা যেন তাদের বৈষম্য থেকে মুক্ত পায়। আমরা প্রত্যেকটা বিষয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে সমাধানের উদ্যোগ নেব। ভাইরা আমার, আমাদের শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা উপযোগী করে তুলব। আমাদের শিশুদেরকে ছোটবেলা থেকেই নানা ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমরা তাদেরকে নতুন করে গড়ে তুলব। আমরা এই কাউনিয়া পীরগাছা দীর্ঘ সময় ধরে অবকাঠামোগত যে বৈষম্যের শিকার হয়ে আছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের জন্য আমরা একটা স্পেশাল টিম গঠন করে আমরা আমাদের এলাকার বৈষম্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট গুলো আমরা সরকারিভাবে আমরা এখানে উদ্যোগ নিয়ে সেগুলো আমরা তৈরি করব। শুধু তাই নয়, আমরা শুধু টিবা, মধুপুর, কাউনিয়া, পীরগাছা নয়, গোটা বাংলাদেশের জন্য আমরা কাজ করব। যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, ওই সংসদে দাঁড়িয়ে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাবো। ভাইরা আমার এলাকার সনাতন ধর্মাবলম্বী যারা ভাইরা আছেন, আমরা কথা দিচ্ছি, আমি যদি এমপি হই, সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তার দায়িত্ব আমি নিজের কাঁধে উঠিয়ে নেব। এবং এই কথাও স্পষ্ট করে বলি, গ্যারান্টি দিয়ে বলি, যে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, আমরা রাজনীতি করছি, বাংলাদেশে যদি 10 দলীয় জোট সরকার গঠন করে, তাহলে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সাঁওতাল, মারমারা 10 দলের সরকারের কাছেই সব থেকে বেশি নিরাপদ থাকবে। ভাইরা আমার, আমরা যারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশটাকে নতুন করে গড়তে চেয়েছি, আমরা যারা ফেসিবাদের সময়ে রাজপথে আন্দোলন করেছি, যারা ফেসিবাদ মুক্ত নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চেয়েছি, আগামী 12 তারিখ আমাদের জন্য একটা সুযোগ এসেছে। আগামী 12 তারিখ কাউনিয়া পীরগাছায় শাপলা কলিমার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কাউনিয়া পীরগাছা কোনো মার্কা আছে? হারাগাছে কোনো মার্কা আছে? সেই মার্কা মধুপুরে, হাটে, পাহাড়টানায়, পীরগাছায়। ভাইরা আমার, বাংলাদেশে অনেকদিন পরে জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। সেই নির্বাচনকে নিয়ে যদি কেউ টাল বাহানা করার চেষ্টা করে, কেন্দ্র দখল করার চেষ্টা করে, আমরা যারা টেপা, মধুপুরের মানুষেরা আছি, আমরা কি তাদেরকে কেন্দ্র দখল করতে দেব? যদি আসে, আমরা সেখানেই তাদেরকে প্রতিহত করব। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমার ইউনিয়নের মানুষ, আপনাদের কোলে পিঠে, আপনাদের চোখের সামনে আমি বড় হয়েছি। আমি আপনাদের কাছে আজকে সামনে উপস্থিত হয়েছি নতুন কাউনিয়া পীরগাছা, নতুন টেপা, মধুপুরের স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
এই স্বপ্নের যাত্রায় শাপলাকলি মার্কার সাথে এই টিপা মধুপুরের জনতা দলবৎ আমরা দেখবো না। আমরা কি একত্রিত থাকতে পারবো? টিপা মধুপুরের মানুষ কে কোন দল করে দেখার বিষয় নয়, আমরা সকলে মিলে একজোট হয়ে শাপলাকলি মার্কায় ভোট দেব। আমরা কি সেটা নিশ্চিত করতে পারবো? আমাদের সকলে মিলে একজোট হতে হবে। আর টিপা মধুপুরের বাইরে সবগুলো ইউনিয়নে আমাদেরকে সহায়তা করতে হবে। আমরা পারবো না ভাই? ইনশাল্লাহ। আজকে এখানে আজম ভাই এসেছিলেন, আবু শামা ভাই এসেছিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা দুই দলের এমপি প্রার্থী ছিলেন। তারা নিঃসংকোচে আমাকে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। আমি কথা দেই, আবু শাহমা ভাই, আমাদের এটিএম আজম ভাই, আপনাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই সব প্রতিশ্রুতি এবং আমি যে সব প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ যদি আমাকে শাপলাকলি মার্কায় নির্বাচিত করে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই সব প্রতিশ্রুতি পালন করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা দলমত দেখবো না। এখানে যে মানুষের আমরা আছি, আমরা সকলে শাপলাকলির মানুষ। আমরা কিসের মানুষ? মনে থাকবে সবার। আমরা শেষ দিকে চলে এসেছি। আর একটা ভোট হবে, বড় ভোট। আমরা বড় ভোটে কোন পক্ষে? অনেকে রায়ের কথা বলবে, কিন্তু আমরা সকলে কিসের পক্ষে? এটা আমাদের মাথায় রাখা লাগবে। আমরা সকলে মিলে নতুন যে দিনের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের সময় আমাদের কাছে ঘনিয়ে এসেছে। সেই 12 তারিখে শাপলাকলি মার্কায় আপনাদের আকণ্ঠ সমর্থন ব্যক্ত করার আহ্বান জানিয়ে এই টিপা মধুপুরবাসীকে কাউনিয়া পীরগাছার সর্বত্র ছড়িয়ে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শাপলাকলি জিন্দাবাদ।